ভালো হচ্ছে, কিন্তু পাচ্ছিস, মানে রাগ দেখানোটা খুব ভালো হচ্ছে। আমি রাগ দেখাচ্ছি না, আমার সত্যি সত্যি রাগ হয়েছে। আমি তো বুঝতেই পারছি। তা ঝিলি, তুই যে এত রাগ করিস, রাগগুলো কোথায় রাখিস বলতো? আমি ওইগুলো কিচ্ছু খাবো না, তুই নিয়ে যা। যা, আমি তো আবার সব দেখে দেখে তোর পছন্দের খাবারগুলোই নিয়ে এলাম। তুই সত্যি খাবি না? বললাম তো খাবো না। দেখ, আমি বলি কি, তুই খাস না ঠিক আছে, কিন্তু একবার তাকিয়ে দেখে নে, একবার দেখে নে কি খাবার আছে, তারপর যদি তুই বলিস খাবো না, আমি নিয়ে চলে যাবো। তোকে যেতে বললাম তো, যা না। এই বোকা মেয়েটা না ছোটবেলা থেকে একই রকম রয়ে গেল। যত রাগ ওনার খাবার উপর, যত বায়না খাওয়া নিয়ে। ওনাকে ভুলিয়ে ভালিয়ে গল্প বলে জিনিসের লোভ দেখিয়ে তবে খাওয়াতে হয়। আজকেও অবশ্য আমি একটা জিনিস এনেছি। হ্যাঁ, তুই যদি আমার কথা শুনিস, খেয়ে নিস, তাহলে সে জিনিসটা পাবি। ওটা কি দি? আমার কথা শুনবি তবে না জানতে পারবি কি। দি বলো না কি ওটা। আগে খাওয়া না, আগে দেখি। একদমই না, আগে খেতে হবে। দি প্লিজ 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 আগে দেখি। আমি কোনো প্লিজ শুনবো না। আমার দুটো শর্ত আছে। কি? প্রথমটা হলো এত বড় করে করতে হবে আর এক গাল খেতে হবে। আর 2 নম্বরটা হলো খাওয়ার পরে প্রমিস করতে হবে যে এরকম রাগ করে তুমি আর বসে থাকবে না। ঠিক আছে ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর প্রমিস করছি রাগ করে বসে থাকবো না। এবার দেখি। দাঁড়া দাঁড়া। এই দুলটা আমি জানি এটা তোর খুব পছন্দ হয়েছে। এটা তুই আমাকে পড়তে দিলাম। তুই আর আমি কি আলাদা? রাগ করে বসে আছিস? যখন ইচ্ছে হয় দুলটা পড়বি। ও আচ্ছা, যখন ইচ্ছে হয় পড়বো, তবু প্রাণে ধরে বলতে পারছে না। নে ঝিলি, দুলটা তোকে দিলাম। ওই আবার কি ভাবতে বসলি? না মানে সত্য কাকু আর নীলিমা আন্টি তো এই দুলটা তোকে দিয়েছে, ওরা যদি কিছু বলে। থুস, ওরা সেরকম মানুষ নাকি? তার চেয়ে বড় কথা আমি তো তোকে দিচ্ছি, তুই নিশ্চিন্তে পড়। তোকেই তো এইসব জিনিস মানায়। যা যা পড় পড়। দ্যাটস রাইট দি, এসব জিনিস আমাকেই মানায়। বাই দ্য ওয়ে, এটা যখন একবার তুই আমাকে দিয়েই দিয়েছিস, এই জন্মে আর ফেরত পাচ্ছিস না। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাগছে। তাড়াতাড়ি হাঁ করো, হাঁ করো, হাঁ করো। খেতে হবে এবার। পায়েসটাও আগেই খেয়ে নেবে। নে। ব্যাস, দি ঝিলিকে কানের দুলটা দিয়ে দিল। আমি জানতাম দি ঠিক এই কাজটাই করবে। ওকে বলে কোনো লাভ আছে রে? তোদের মুখে হাসি ফোটানোর জন্যে ওর জীবনটাই দিয়ে দিতে পারে। দেখ একবার ইরাকে, নিজেরটা দিয়েও বোনের মুখে হাসি ফোটাতে পেরে
কত খুশি দেখাচ্ছে ওকে। ঠাম্মি, আমি দিকে খুব ভালো করে চিনি। দি যদি এভাবে ঝিলির সমস্ত আবদার মেনে নিতে থাকে না, তাহলে তুমি দেখে নিও দি একদিন অনেক বড় বিপদের মুখে পড়বে। আর ঠাম্মু, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, ঝিলির জন্য যদি দি কোনোভাবে কষ্ট পায়, আমি কিন্তু সেদিন চুপ করে থাকবো না। আকাশ, এতগুলো বছর পর তুই নিজের মাকে এতটা ঘৃণা করিস? আকাশ, আমরা কিন্তু জানি না মণিমা কোথায় আছে, কেমন আছে, কি করছে, কিচ্ছু জানি না। জানতে চাইও না, ওই মহিলার মুখটাও মনে করতে চাই না আমি। তোর চোখ কিন্তু অন্য কথা বলছে আকাশ। আমি জানি তোর মন তোর মাকে খুঁজে বেড়াচ্ছে। জাস্ট শাট আপ। আকাশ, তুই যখনই মণিমার কথা শুনিস এইভাবে রিয়াক্ট করিস। তোর যদি সত্যিই কিছু এসে না যেত, তাহলে তুই এইভাবে ভেঙে পড়তিস না। আকাশ চ্যাটার্জি ভেঙে পড়ে না, আর আকাশ চ্যাটার্জিকে কেউ ভাঙতেও পারে না। তোর মণিমাও পারবে না, আর ওই ব্লাডি মিডল ক্লাস মেয়েটাও পারবে না। তোর মণিমা দেবযানী চ্যাটার্জিকে আমি বুঝে নেব। আর ওই একটা কথা ভালো করে শুনে রাখুন, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে না, কাগজপত্র থাকে না, তাহলে আমার কাছেও কাগজপত্র আছে, কিন্তু সেটা আমি না আপনার মতন একজন উন্মাদের কাছে দেখাবো না, আমি কোর্টে গিয়ে দেখাবো প্রমাণটা, বুঝেছেন? আকাশ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করে আপনি কিন্তু ঠিক করলেন না। আপনিও ইরাবতী মিত্রকে চ্যালেঞ্জ করলে কি হতে পারে সেটা দেখে নিলেন তো? এবার এই বাড়ির স্বপ্ন দেখা বন্ধ করুন, দিয়ে বাইরের পথ দেখুন। আর ওই মিডল ক্লাস মেয়েটাকেও আমি বোঝাবো আমি কি। আকাশ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করে ও জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। আকাশ, আকাশ, এইভাবে মাথা গরম করিস না, তুই কিন্তু সবটা গুলিয়ে ফেলছিস। তুই জানিস না অভিক, সব মেয়েরা এক, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক। ওই মেয়েটাও একটা ফ্রড, আমার বাড়ি দখল করে বসে আছে, আবার বলছে এত বছর ধরে। জাস্ট থিঙ্ক, ছাড়বে না আকাশ চ্যাটার্জি, ওকে ছাড়বে না। ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করা অবধি আকাশ চ্যাটার্জি শান্তি পাবে না। The war is on. সে এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে রাজপুত্র আর একদিকে রাক্ষস রাজা আর তার বিশাল সেনাবাহিনী। রাজপুত্র একা অত রাক্ষসদের সাথে লড়াই করলো কি করে? রাজপুত্র একাই সব রাক্ষসদের সাথে লড়াই করছে। তাকে তো রাজকন্যাকে ওদের হাত থেকে উদ্ধার করতে হবে, ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। রাজপুত্র খুব স্ট্রং বলো। খুব স্ট্রং, মানে ডম্পু সোনার মতো। তারপর কি হলো বলো? হ্যাঁ বলছি, এবার তুমি চোখ বোঝো, চোখ বোঝো। হ্যাঁ, তারপর তারপর রাজপুত্র সব রাক্ষস রাজাদের একে একে হারিয়ে দিয়ে প্রাসাদের ভেতর ঢুকে পড়ল। প্রাসাদের ভেতর ঢুকে অনেক খুঁজে তারপর রাজকন্যার ঘরটা খুঁজে পেল। রাজকন্যার ঘরে গিয়ে দেখে যে ওরা না রাজকন্যাকে অজ্ঞান করে রেখেছে, আর রাজকন্যার মাথার কাছে একটা সোনার কাঠি আর পায়ের কাছে একটা রূপোর কাঠি। তারপর রাজপুত্র সোনার কাঠি আর রূপোর কাঠিটাকে সরিয়ে রাজকন্যাকে কোলে তুলে নিল। দাদা ভাই নেক্সট মান্থে আসছে, আর সেটা তোমাকে বলে দিতে বললো। সত্যি? সত্যি। তারপর চট মাংনি পট শাদি। ও তোর মন ভোলাচ্ছে। জিজ্ঞেস কর তো, ব্রতদা এই কথাটা নিজে তোকে ফোন করে কেন বললো না? চুপ কথা